এবার হঠাৎ করে ভারত চীন দ্বন্দ্ব প্রকাশ্যে এলো। শি জিনপিং এর নিষেধাজ্ঞার খড়গ পড়ল নরেন্দ্র মোদির উপর। ভারত পাকিস্তান জল চুক্তি ঘিরে চরম উত্তেজনার মধ্যে এবার নতুন মাত্রা যোগ করেছে চীনের পরোক্ষ হুমকি। ব্রহ্মপুত্র নদীর পানির প্রবাহ কমিয়ে দেওয়ার ইঙ্গিত মিলতেই মুখ খুলেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জল রাজনীতি ঘিরে উত্তাল উপমহাদেশ। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় পাকিস্তানকে দায়ী করে ভারত। হামলার পরদিনই 23 এপ্রিল ভারত একতরফাভাবে পাকিস্তানের সাথে করা ঐতিহাসিক সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল করে। এরপরই এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইসলামাবাদ। গত শনিবার বেইজিংয়ে অবস্থিত সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের ভাইস প্রেসিডেন্ট ভিক্টর জিকাইগাও ভারতকে হুঁশিয়ারি দিয়ে সরাসরি বলেন যে ব্যবহার নিজের পছন্দ নয়, তা অন্যের সঙ্গে করা অনুচিত। যদি পাকিস্তানের পানি বন্ধ করা হয় তবে চীনও একই পথ নিতে পারে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই মন্তব্যের মাধ্যমে ব্রহ্মপুত্র নদীর পানি প্রবাহ কমিয়ে দেওয়ার হুমকি দিয়েছে চীন, যা ভারতের জন্য এক প্রকার জল কূটনৈতিক চাপের সৃষ্টি করে। চীনের এই মন্তব্যকে সমর্থন জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ঘনিষ্ঠ সহযোগী রানা ইহসান আফজল বলেন, যেভাবে ভারত সিন্ধু চুক্তি স্থগিত করেছে তেমন চীনও তার নদী প্রবাহে হ্রাস টানতে পারে। এই মন্তব্যের জবাবে রীতিমতো তথ্যসম্মত কণ্ঠে প্রতিরোধ গড়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ভয়ে ভয়ে নয়, তথ্য দিয়েই এই গালগল্প নস্যাৎ করা উচিত। হিমন্ত জানান, ব্রহ্মপুত্র নদীর পানি প্রবাহের 65 থেকে 75% ভারতের ভৌগোলিক ও মৌসুমী বৃষ্টির অবদান। তিনি বলেন, চীন ভারত সীমান্তে টিউটিং অঞ্চলে প্রতি সেকেন্ডে 2 থেকে 3 হাজার কিউবিক মিটার পানি প্রবাহিত হয়, কিন্তু ভারতের অরুণাচল ও আসামে প্রবেশ করার পর বর্ষায় সেই প্রবাহ বেড়ে দাঁড়ায় 15 থেকে 20 হাজার কিউবিক মিটার প্রতি সেকেন্ডে। তিনি আরও বলেন, চীন যদি পানি আটকে দেয় তাহলে তা ভারতের উপকারে আসবে, কারণ এতে আর বন্যা হবে না, মানুষ বাস্তুচ্যুত হবে না, সম্পদের ক্ষয়ক্ষতি ঘটবে না। হিমন্ত মনে করিয়ে দেন, ব্রহ্মপুত্র শুধু একটি উৎসে নির্ভরশীল নয়, এর প্রাণশক্তি ভারতীয় ভৌগোলিক অবস্থা, মৌসুমী বৃষ্টি এবং ভারতীয় সভ্যতার উপরই নির্ভর করে। সিন্ধু চুক্তি, ব্রহ্মপুত্র নদী আর আন্তর্জাতিক কূটনীতির এই জটিল সমীকরণে এখন অনেক কিছুই নির্ভর করছে যুক্তরাষ্ট্র, চীন ও দক্ষিণ এশিয়ার দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার উপর। একপাক্ষিক চাপ বা হুমকি নয়, প্রয়োজন বাস্তবতা মেনে কূটনৈতিক বুদ্ধিমত্তার পরিচয়। এই জলের রাজনীতি এখন শুধু ভূরাজনীতিই নয়, প্রাকৃতিক ভারসাম্য ও মানুষের জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। সামনে কি অপেক্ষা করছে তা দেখতে এখন কেবল সময়ের অপেক্ষা।